সামনে আসছে কোরবানির ঈদ। এই ঈদে কোরবানির মাংস তো আমরা খাবই, তার সাথে ঈদের দিন একটি ডেজার্ট আইটেম না হলে কি চলে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নিয়ে এসেছি একটি সহজে করা যায় ডেজার্ট আইটেম, সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড তো সবাই করতে পারে, আজকে আমি একটু ভিন্নভাবে দেখাচ্ছি। চলুন দেখা নেওয়া যাক আমার রেসিপিটা। প্রথমে হাঁড়িতে আমি 1 লিটার দুধ নিয়ে দিয়েছি। পুরোটা দুধ আমি দেইনি, কিছুটা দুধ আমি পরে ব্যবহারের জন্য তুলে রেখেছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি, যে যেরকম চিনি খান দিয়ে দিবেন। এরপর একটু লবণ দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখানে আমি একটু নাতার ব্যবহার করব, নাতা মিন্স ক্রিম। আমি পর্তুগালে থাকি, এটাকে নাতা বলে এখানে, আর যেখানে যার কাছে যে ক্রিম আছে সেটা দিতে পারেন। এরপরে আমি যে বাকি দুধটুকু আছে সেটাকে একটা পাত্রে নিয়ে এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেব। আমি এখানে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। পরে আবার মনে হয়েছে আমি একটু ঘন করব, তাই আরও 1 চামচ দিয়ে দিয়েছি। যে যেমন খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমরা ওই জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিব। দুধটা একটু বলক আসলে তার মধ্যে আমি কাস্টার্ডের মিক্সটা ঢেলে দিলাম। ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিলে আমার কাস্টার্ড রেডি। এখানে আমি একটু ফ্লেভারের জন্য গোলাপ জল দিয়ে নিচ্ছি। আপনারা এটা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, এটা অপশনাল। এটা অনবরত নাড়তে থাকবেন, না হলে এটা দলা পেকে যাবে। নড়ে চেড়ে দেখবেন এটা কতটুকু ঘন হয়েছে। চামচটা উঠিয়ে চামচের মধ্যে আঙ্গুল দিয়ে সরিয়ে দেখবেন, যদি এটা একসাথে লেগে না যায় বুঝে নেবেন আপনার কাস্টার্ড হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলাম। এরপর আমি এখানে পছন্দ মতো কিছু ফল নিয়ে নিয়েছি। আম, আপেল, আঙ্গুর, কলা, যার কাছে যেরকম ফল আছে সেগুলো দিয়েই নিয়ে নেবেন। কলাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। তারপর এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি কুচি কুচি করে। এরপর আমি আগে থেকে ফ্রিজে ঠান্ডা করে রাখা কাস্টার্ডের সাথে এই ফলগুলো মিশিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিলে আমার কাস্টার্ড রেডি। এরপর আমি এটাকে পরিবেশনের জন্য একটা কাচের বাটিতে উঠিয়ে নেব। যে গরম পড়েছে, এই গরমে এরকম একটা ঠান্ডা রেসিপি হলে মন্দ হয় না, তাই না? এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড যদি ঈদের দিনে আপনার টেবিলে থাকে, প্রশংসা সবাই আপনারই করবে। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। লাস্টে আমি গার্নিশিংয়ের জন্য এখানে কিছু চেরি ফল আর রুয়াবজা ইউজ করেছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আজকে তাহলে আসি, আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।